किरीस का सुनेगा गाना चल वो बाद में শুন লেনা। এখন একটু আলিপুর চিড়িয়াখানা ঘুরে আসা যাক। আর এই সিনটা দেখে না আমার 50 টাকা টিকিটের দাম একদম ওসল হয়ে গেছে। তোমরা জাস্ট দেখো, মানে আমরা ওখানে যতজন ছিলাম এই সিনটা দেখে আমাদের সত্যি গুজ বাম্পস চলে এসছে। মানে চোখের সামনে দুটো টাইগারের এইরকম হুঙ্কার, মানে জাস্ট এটা বলে বোঝানো যাবে না। আর 3 বছরের ঊর্ধ্বে কিন্তু এখানে সবারই টিকিট লাগে। আর এই ফ্লেমিঙ্গো সেকশনটাও বেশ সুন্দর। ভিতরের এই জায়গাটা থেকেই ওরা শিকার করে থাকে, ওড়ে। আর এখানে দেখো দুটো এলিফ্যান্ট কিন্তু ভ্যালেন্টাইন্স ডের আগেই কাপল পিকচার্সের কাপল পোজেস প্র্যাকটিস করছে। এগুলো হচ্ছে পি ফাউল সেকশন। এখানে না জায়গাটা খুব স্মেলি। আর এখানে একটা বড় সাইজের পিকক, যদি পেখমটা খুলতো একদম জাস্ট বাদ বান যাতা। ছিল একটা বড় সাইজের হোয়াইট পিককও। খিদে পেয়ে যাওয়ার জন্য আমরা গেছিলাম জু রেস্টুরেন্টে। প্রচুর লাইন ছিল, বিলিং করতে খাবার পেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। আর যে পরিমাণে ওরা এক্সপেন্সিভ ফুড রেখেছে তার তুলনায় কিন্তু ফুড কোয়ালিটি একদমই বাজে। অতিরিক্ত খিদে পাওয়ার জন্য কিন্তু খেতে হয়। আর ফুডে প্রচুর, মানে ওরা অয়েলি ফুড করে, খাবারের টেস্ট এবং কোয়ালিটি দুটোই একদমই বাজে। আমি তো বলবো এখান থেকে পারচেস করে না খাওয়াই ভালো। বাইরে থেকে আমরা একটা ক্যারামেল কফি নিয়েছিলাম, সেটাও খেতে একদম যাচ্ছে তাই, খালি এক গাদা চিনি, কফির কোনো টেস্ট নেই। তার থেকে বরং এইভাবে বাড়ি থেকে খাবার করে এনে ফ্যামিলির সাথে বসে একটা পিকনিক মতো এনজয় করলে আই থিঙ্ক ওটা বেটার অপশন। নকটার্নাল হাউসে দুর্গাপুজোর প্যান্ডেলের মতো লাইন দিয়ে গিয়ে কিচ্ছু দেখতে পাইনি, পুরো অন্ধকার। ক্রোকোডাইলসগুলো সিমেন্টের ছিল না জীবিত জানি না, কারণ ওরা নড়েও না চড়েও না। রেপটাইল হাউসে আমরা ঢুকিনি কারণ প্রচুর লাইন ছিল, ওর থেকে বরং ওটা আমরা অ্যাভয়েড করেছি। ম্যাকাও সেকশনটা বেশ ভালো, ম্যাকাওগুলোর সাউন্ড এফেক্ট শুনতে বেশ ভালো লাগে। আর এই চিতাটা দেখো খাবার পর একটু ওয়াক করছিল, বেশ ভালো ক্যাটওয়াক করছিল। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দেখলাম। রাইনোটাকে অনেক জুম করে দেখলাম, অনেক দূরে ছিল। আর এই বাঘটাকে দেখে সত্যি খারাপ লাগলো, কারণ মনে হলো কেটো স্টার্ট করে বন্ধ করতে ভুলে গেছে। সোয়ান সেকশনটাও ভালো ছিল, একদম ঝকঝকে তকতকে সাইনি সোয়ান ছিল। আর এই বাঘটাকে দেখো একদম ভাব নিয়ে ক্যামেরার সামনে এলো। আমি তো খুব হ্যাপি হলাম যে ক্যামেরা বন্দি করবো বাঘকে একদম সামনে থেকে, কিন্তু তারপর স্যার কি করলো দেখো, সামনে এসে লিটারালি টয়লেট করে দিল আর বলল, লে মুদ দিয়া তেরা ভিডিও পে আপলোড কর দেনা তেরা ইউটিউব চ্যানেল পে। আর এই লায়নটাকে দেখো, এর অবস্থা কিন্তু ওই স্লিম কেটো ডায়েট করা টাইগারটার থেকেও খারাপ। আমি জানি না এরা খেতে পায় না নাকি এদের ভালোভাবে খেতে দেওয়া হয় না। আমার এই লায়ন আর ওই টাইগারটাকে দেখে কিন্তু সত্যি মায়া লেগেছে, সত্যি খারাপ লেগেছে। কারণ যতই যাই হোক এই টাইপের ওয়াইল্ড বিস্টদের ফিগার কিন্তু এই রকম হওয়া উচিত না। তারপর আমরা আবার একবার এলিফ্যান্ট দেখতে গেছিলাম, কারণ রিজা জেদ করছিল। আর জাস্ট লাইক আদার কাপলস, একটু আগে ওরা কাপল পোজ দিচ্ছিল আর এখন আলাদা আলাদা চলছে। জোকস অ্যাপার্ট, চিড়িয়াখানা কর্তৃপক্ষের এখানের পশু পাখিদের খাওয়া দাওয়ার প্রতি আরও সচেতন হওয়া